নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ মামলা নিয়ে আসতে পারে বিরাট সুখবর, চাপে রাজ্য। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ। প্রায় ১.৫ বছর ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। হাইকোর্টে জয় মিললেও বর্তমানে সেই ডিএ মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। তবে সুপ্রিম কোর্টে বারংবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি, যার জেরে কার্যত হতাশ হয়ে পড়েছেন আন্দোলনকারীরা। এদিকে এরই মধ্যে আশার খবর শোনা যাচ্ছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম কোর্টের 15 জুলাইয়ের কজ লিস্টে যে বাংলা ডিএ মামলা থাকবে সেটা নিশ্চিত। আজ বা কালকের মধ্যে, অর্থাৎ রবিবার বা সোমবার, সুপ্রিম কোর্টের তরফে চূড়ান্ত কজ লিস্ট প্রকাশ করা হবে। তাতেই 15 জুলাই সুপ্রিম কোর্টে কত নম্বরে ডিএ মামলা উঠবে তা স্পষ্ট হয়ে যাবে। উল্লেখ্য, গত 18 মার্চ শেষবার সুপ্রিম কোর্টে বাংলার বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে সেদিনও শুনানি হয়নি, ফের তা পিছিয়ে গিয়েছে। গরমের ছুটির পর আগামী 15 জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে। সেই তারিখেই মামলাটি তালিকাভুক্তি করা আছে। শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে। 2022 সালের নভেম্বর মাসে সরকারি কর্মীদের ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে স্পেশাল রিট পিটিশন দাখিল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সময় থেকেই ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে। প্রসঙ্গত, সম্প্রতি একাধিকবার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে রাজ্য। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন। ওদিকে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটা রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার জন্য। তো বন্ধুরা, এই আপডেটটি দেওয়ার ছিল। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।